আজকে বানিয়েছি খুব কম খরচে হাই প্রোটিন যুক্ত একটা রেসিপি। সয়াবিন আর ছোলার ডালের এই রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে আর কোনো রেসিপি ভালো লাগবে না। তো প্রথমে রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিনটা ফুটন্ত গরম জলে দিয়ে এইভাবেই 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটাকে বন্ধ করে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে ঠান্ডা করে নিয়েছি। তারপর জলটা ভালো করে চিপে এখানে হাতের সাহায্যে এইভাবে বের করে নেব, যাতে সয়াবিনের মধ্যে কোনো রকম জল না থাকে। সব সয়াবিনগুলো এখানে আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ আর দিয়েছি এখানে হাফ প্যাকেট টক দই। আপনারা চাইলে এখানে পুরো প্যাকেটও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা 2 চামচ। আপনারা চাইলে এখানে চিকেন মশলাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ। এবারে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। হাতে করে ভালো করে মেখে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছি। এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হাঁড়ি কিংবা কড়া কিংবা প্রেসার কুকারও নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা এখানে ঘিয়েই করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, দিয়েছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর এখানে কয়েকটা লং দিয়েছি, 3টে লং আর কয়েকটা এখানে গোলমরিচ দিয়েছি। সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবারে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ এখানে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরে। জিরেটা প্রথমে দিলেও হতো, তখন কিন্তু আমি ভুলে গিয়েছি, তাই এখন আমি জিরেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি পেঁয়াজ ভাজার দরকার নেই, হালকা যখন কালার আসবে তখন এবারে দিয়ে দেব আমি এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ আর দিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। এবারে সব কিছুকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। লবণটা আমি এখানে সয়াবিনের মধ্যেও দিয়েছি আর এখানেও আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি একেবারে, আর কিন্তু লবণ ব্যবহার করব না। এবারে টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে সয়াবিনটাকে মশলার সাথে এবার ভালোভাবে কষিয়ে নেব। সয়াবিনটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে। তো এখানে একটু তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এখানে ধনের গুঁড়ো 1 চামচ করে। আপনারা যদি লাল লঙ্কাটা না দিতে চান তাহলে কাঁচা লঙ্কা এখানে বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। এবারে মশলাটা ভালো করে ভেজে নেব আর মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো হালকা হাতে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোই আছে, যেহেতু এটা মাটির হাঁড়ি, খুব বেশি কিন্তু তাপে রান্না করা যাবে না, তাই আস্তে আস্তে এটা কিন্তু রান্না করতে হবে। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। সয়াবিনের কালার কিন্তু কত সুন্দর এসেছে আর উপর থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি এখানে ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি আর দিয়ে দেবো এখানে ভিজিয়ে রাখা হাফ কাপ ছোলার ডাল আর দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ বাসমতি চাল। আপনারা চাইলে ঘরের চালও এটা করতে পারেন। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব একবার মশলার সাথে। চালটাও কিন্তু আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে বাকি ডালটা। তো ডালটা আমি এখানে রেখে দিয়েছিলাম, 1 কাপ ভিজিয়েছিলাম, তো আমি হাফ কাপ দিয়েছিলাম আর হাফ কাপ রেখে দিয়েছিলাম। হাঁড়িটাতে ছোট তো ওই জন্য হবে নি ভেবেছিলাম, কিন্তু এখন দেখলাম যে হয়ে যাবে, তাই দিয়ে দিয়েছি পুরো 1 কাপ এখানে ডাল। আপনারা চাইলে এখানে ডালের পরিমাণটা কিন্তু সমান সমান নিতে পারেন, চাল ডালের পরিমাণ, কিংবা ডালের পরিমাণও এখানে বাড়িয়েও দিতে পারেন। এবারে দিয়ে দিয়েছি এখানে ডাল আর চালের অনুযায়ী এখানে 5 কাপ জল। আমি 2 কাপ চাল আর 1 কাপ ডালের জন্য এখানে 5 কাপ জল ব্যবহার করেছি। এবারে ভালোভাবে সব কিছুকে এখানে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে।
5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো ফুটে উঠেছে আর ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটাই চালটা হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, আবারও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। জলটা অনেকই শুকিয়ে গেছে আর চাল আর ডাল সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে ঘিটা দিয়েও আমি আরও 5 মিনিট ঢেকে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই ঘিয়ে করে নিতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আরও 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো একেবারেই জলটা শুকিয়ে গেছে আর কিন্তু চালের মধ্যে কোনো রকম জল নেই। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বাকি যে জলটা আছে এটাও কিন্তু খেতে যাবে এর মধ্যে। তো ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দিলাম। তো ঢাকাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, চালগুলো একেবারে ঝরঝরে। তো আপনারা যদি আরও একটু ভালো হাই প্রোটিন রাখতে চান তাহলে কিন্তু এখানে ডালের পরিমাণটা কিছু আরও বাড়িয়ে দেবেন, তাহলে আরও সুন্দর হবে খেতে। তো আমি এখানে যেহেতু ডালের পরিমাণটা একটু কম রেখেছি। তো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।